কি অবাক করা কথা! কি পরিমাণ অপরাধী তারা ছিল যে একজন পদত্যাগ, মুরব্বী পদত্যাগের আগে কিন্তু মুরব্বীর ডান হাত বাম হাত সব দিয়ে একদিন আগে যাওয়া শুরু হয়ে গেছে। তারা টের পেয়েছে। দেশের একজন শ্রেষ্ঠ ধনী, টাকার পাহাড় যার ছিল, ব্যাংকের মালিক ওরা, ঋণ নিত ওরা, সব কিছু ওদের, টাকা হলো জনগণের। আপনারা টাকা জমা নিতেন ওদের ব্যাংকে, ওরা টাকাগুলো নিয়ে চলে যেত। কি অবাক করা কথা! আছেন এখানে আপনারা? বাংলাদেশের একজন তাদের শ্রেষ্ঠ ধনী, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, কি পরিমাণ অপরাধ করেছে! দাড়ি কামিয়ে লুঙ্গি পরে নদীপথে পালাতে বাধ্য হয়েছে। আমরা জানতাম মানুষ বিপদে পড়লে ভালো হয়, দাড়ি রাখে, কিন্তু ওদেরকে দেখলাম যে বিপদে পড়লে দাড়ি রাখে না, দাড়ি কামায়। আমাদের দেশের যে রিক্সাওয়ালা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনে 3 বেলা পেট পুরি খেতে পারে না, এই লোকটারও ছেলে মেয়েরা পরিচয় দেয় গর্ব করে যে আমার বাবা কৃষক, আমার বাবা রিক্সাওয়ালা, আমার বাবা পান দোকানদার, ঠিক না? গর্ব করে বলে, এই জন্যই বলে যে তার এতটুকু বুঝ আছে আমার বাবার ইনকামটা হালাল, হারাম নয়। কিছুদিন আগে, সম্ভবত 1 বছর আগে, মেডিকেলে একটা রিক্সাওয়ালার মেয়ে চান্স পেয়েছে। ওই রিক্সাওয়ালার মেয়ে মেডিকেলে চান্স পেল, ডাক্তার হবে। তার সাক্ষাৎকার নিয়েছে না, তার সাক্ষাৎকার নিয়েছে বিভিন্ন চ্যানেল, কোটি কোটি মানুষ পৃথিবীতে তার সাক্ষাৎকারটা দেখেছে। মেয়ে গর্বের সাথে বলেছে, আমার বাবা রিক্সাওয়ালা, আমার বাবা রিক্সা চালায়। আমার বিশ্বাস যারা দেশটাকে লুটিপুটি খেয়ে কোটি কোটি টাকার মালিক হলো, এদের সন্তানেরা কখনোই লজ্জায় মানুষের কাছে বলার সাহস পাবে না যে অমুকে আমার বাবা। ঠিক নয় কি? যে দেশের প্রধানমন্ত্রী বলতে পারে আমার বাসার, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। কয়শো কোটি টাকা? হেলিকপ্টার ছাড়া। তো ওই দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী যে কত গরিব, এটা কি এখনো টের পান নাই? ওদের একজনের বাড়ির তথ্য পাওয়া গেছে 620টা বাড়ি তার পৃথিবীর বিভিন্ন দেশে আছে। 620? 620টা বাড়ি। গত সপ্তাহে যৌথ বাহিনী একজন আমলার বাসায় গিয়েছে, প্রাক্তন সচিব, অভিযানে প্রায় 2 লক্ষ টাকা পেল। 2 কোটি টাকার মতো পেল। স্ত্রী বলছে যে আমি প্রতিদিন বাজার থেকে 10, 15, 20 টাকা করে জমা করে করে টাকা করে জমাইছি। তারপরে ফেসবুকে দেখলাম ছেলেরা অঙ্ক করে হিসাব করে মিলাইছে, যদি প্রতিদিন 20 টাকা করে জমা করে তাহলে 2000 বছর লাগে, না জানি 200 বছর লাগে। আরো আশ্চর্যজনক হলো, স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, স্ত্রী একবারও বলেনি আমাকে আমার স্বামীটাকে ছেড়ে দেন। বাবাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, মেয়ে একবারও বলেনি আমার বাবা এটাকে ছেড়ে দেন। এই টাকাগুলো কার জন্য কামাইছে? কথা বলেন, কার জন্য? যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য এরকম অবৈধ ইনকাম করলো, এই বিপদের সময়, দুনিয়ার বিপদের সময় একবারের জন্য স্ত্রী বলেন আমার স্বামীটাকে ছেড়ে দেন, একবারের জন্য মেয়ে বলেন আমার বাবাকে এটা ছেড়ে দেন। তার ছেলেকে গ্রেফতার করেছে, মা কিন্তু বলেছে আমার ছেলেটাকে ছেড়ে দেন, বোন বলেছে আমার ভাইটাকে ছেড়ে দেন। তাহলে দুনিয়া কার জন্য করে? এই জন্য আজকে বিনয়ের সাথে আরজ করবো।